আজকে আমার এক বান্ধবীর ছেলের অন্নপ্রাশন রয়েছে, তাই চলে এসেছিলাম টয় হাউসে গিফট কিনতে। গিফট তো কেনা হয়ে গেছে, এবার চলো সেখানে যাওয়া যাক। আমি দুপাশের রাস্তাটা তোমাদের দেখাবো, দেখি তোমরা চিনতে পারো কি না। যদি চিনতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আমি পরনে যে শাড়িটা পরে রয়েছি, এই শাড়িটা আমার বিয়ের আগের খুব পছন্দের একটা পিওর সিল্ক শাড়ি, যেটা আমি আজ পরেছি। কেমন লাগছে জানিও। আর এই হচ্ছে আমাদের সুন্দর মিষ্টি গুলুমুলু কিউট বাবু, যার ছিল আজকে অন্নপ্রাশন। আর ওর মাসির সাথেও দারুণ মস্তিতে খেলা করছিল আমার বান্ধবীর দিদির ব্যবহারও ভীষণ ভালো। আর আলাদা করে বলার কিছু নেই, এনাকে তো চেনোই সবাই, এই যে আমার কর্তা। আর দেখো এবারে ওকে কত রকমের ফটোশ্যুট করানো চলছে, কত পোজে ওকে দিয়ে ফটো তোলানোর চেষ্টা চলছে। আর এই পুরো পরিশ্রমটার পেছনে যার হাত, সেটা হচ্ছে আমার বান্ধবী, মানে ওর মা। আর এই যে ফটোশ্যুট যারা করছে, ফটোগ্রাফারদের প্রচুর প্রচুর পরিশ্রম থাকে এই ছোট্ট খুদে বাচ্চার ফটো তোলার পেছনে। আর এই যে দুই বিচ্ছু, আমার বান্ধবীর দিদির আর এক বিচ্ছু আমার বান্ধবীর, ওদের ফটো চলছে। এদের ফটো তুলতে গিয়েও কত যুদ্ধই না করতে হচ্ছিল। আমার বান্ধবীর সাথে আমি একটু ফটো তুলে নিলাম। আর এই দেখো, ওই দুষ্টু সোনামানার যখন ফটো তোলা চলছিল, তখন আমিও কয়েকটা ফটো আর কি তুলেছিলাম, সেটাই শেয়ার করলাম। আর এই ছিল মেনু। আর এই হচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড। জানো তো, আমার বিয়ে আমার বান্ধবীর বিয়ে খুব কাছাকাছি হয়েছে, রাস্তার এপার আর ওপার। আমার শ্যামাপ্রসাদ পল্লী আর আমার বান্ধবীর বিয়ে হয়েছে শ্যামসুন্দর পাড়া। আমরা বিয়ের আগে খুব গল্প করতাম যে আমাদের এত কাছে বিয়ে হবে যে আমরা প্রতিদিন দেখা করতে পারবো। ওর বিয়ে হয়েছিল আমার বিয়ের 1 বছর আগে, আর আমার 1 বছর পরে। তো আমরা খুব গল্প করতাম। ও যখন চলে এসেছিলো বিয়ে হয়ে, তখন আমাকে বলতো তাড়াতাড়ি বিয়েটা করে চলে আয়, তোর সাথে অনেক গল্প হবে, প্রতিদিন দেখা হবে। কিন্তু সত্যি কথা বলতে এখন বছরের পর বছর কেটে গেলেও দেখাটা আর হয় না। এটাই বাস্তব, জানো তো। সময় থাকতে সব কিছু উপভোগ করতে হয়, সময় ফুরিয়ে গেলে কিছুই আর হয় না। ও ছোট বাচ্চা হয়েছে, তাই নিয়ে খুব ব্যস্ত।